যে মানুষটা অহংকারে অন্ধ হয়ে আসমানের দিকে তীর ছুঁড়েছিল, যে নিজেকে পুরো পৃথিবীর ঈশ্বর দাবি করেছিল, কেমন হবে যদি হাজার হাজার বছর পর মাটির নিচ থেকে ঠিক আগের মতোই তার অবিকৃত লাশটা বেরিয়ে আসে? আর ঠিক সেই মুহূর্তেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা সেই কফিনটা পুরো দুনিয়ার চোখের আড়াল করে ফেলে। কেন? কিসের এত ভয় তাদের? একটা মৃতদেহ নিয়ে কেন এত লুকোচুরি? তারা কি সেই কফিনের ভেতর এমন কিছু দেখেছিল যা বাইরে এলে আমাদের চেনা পৃথিবীর ইতিহাসটাই বদলে যেত? ইতিহাস বড় অদ্ভুত, তাই না? আজ থেকে হাজার হাজার বছর আগে যে মাটির প্রতিটি ধুলোয় মিশেছিল নিরীহ মানুষের রক্ত, যে বাতাসে আজও কান পাতলে শোনা যায় মজলুমের বুক ফাটা কান্না, সেই মাটি আজও নীরবে কাঁদে। এটা শুধু একটা রাজার গল্প নয়, এটা স্রষ্টার সাথে সৃষ্টির এক অদ্ভুত লড়াই আর অহংকারের করুণ পতনের গল্প। সময়টা হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের অনেক কাল পরের কথা। পৃথিবীটা তখন বুক ভরে নতুন করে শ্বাস নিচ্ছে। প্রাচীন ব্যাবিলন, যা আজকের ইরাক, সেখানে ধীরে ধীরে মানুষ আবার নিজেদের বসতি গড়তে শুরু করেছে। চারদিকে সবুজের সমারোহ, শান্ত একটা পরিবেশ। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। শান্তি তাদের বেশিদিন সহ্য হয় না। নূহ আলাইহিসসালামের ছেলে হামের বংশে জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো কুশ। কে জানত এই নিষ্পাপ চেহারার শিশুটি একদিন হয়ে উঠবে পৃথিবীর বুকে জন্ম নেওয়া সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিষ্ঠুর এক শাসক? বড় হয়ে এই কুশই একটা ভয়ঙ্কর নাম ধারণ করল, নমরুদ, যার অর্থ হল চরম বিদ্রোহী। সে শুধু একজন রাজাই ছিল না, সে হয়ে উঠেছিল পুরো মানুষের জন্যে এক মূর্তিমান আতঙ্ক। ক্ষমতার নেশায় সে এতটাই অন্ধ হয়ে গেল যে সে নিজেকেই খোদা বা ঈশ্বর দাবি করে বসল। কি অদ্ভুত মানুষের সাহস! যে মানুষ এক ফোঁটা পানি থেকে তৈরি, সে কিনা বুক ফুলিয়ে দাবি করে বসল সেই নাকি জীবন আর মৃত্যুর একমাত্র মালিক। নমরুদের অত্যাচারে ব্যাবিলনের আকাশ বাতাস ভারী হয়ে উঠল। কত মায়ের কোল যে চিরতরে খালি হয়েছে, কত নিষ্পাপ মানুষের রক্তে মাটি ভিজেছে, তার কোনো হিসাব নেই। অহংকার মানুষকে কতটা অন্ধ করে দেয় জানেন? নমরুদ ভাবল পৃথিবীর ঈশ্বর তো সে হয়েই গেছে, এবার তাকে আসমানের ঈশ্বরকে হারাতে হবে। সে একটা বিশাল আকাশছোঁয়া মিনার বা টাওয়ার তৈরি করার নির্দেশ দিল। বছরের পর বছর ধরে হাজার হাজার নিরীহ মানুষের ঘাম, রক্ত আর কান্নার বিনিময়ে তৈরি হতে লাগল সেই অভিশপ্ত মিনার। দিনের পর দিন সে সেই মিনারের চূড়ায় উঠে আসমানের দিকে তীর ছুঁড়ত আর ভাবত সে বুঝি উপরের খোদাকে হারিয়ে দিয়েছে। কতটা বোকা ছিল সেই মানুষটা! কিন্তু মহান আল্লাহ তো কাউকে এমনিতেই ছেড়ে দেন না। তিনি পরম দয়ালু, কিন্তু জালিমদের জন্য তার শাস্তি বড় কঠিন। এই ঘোর অন্ধকারের মাঝেই আল্লাহ পাঠালেন তার এক প্রিয় বন্ধুকে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, একজন শান্ত যুবক যার চোখে মুখে কেবলই স্রষ্টার প্রতি ভালোবাসা আর মায়া। ইব্রাহিম আলাইহিসসালাম এলেন ব্যাবিলনের এই পথভ্রান্ত মানুষদের আলোর পথ দেখাতে। তিনি খুব মায়া নিয়ে বোঝাতে লাগলেন, এই কাঠ আর পাথরের এই বোবা মূর্তিগুলো তোমাদের বাঁচাতে পারবে না। ফিরে এসো সেই এক অদ্বিতীয় স্রষ্টার দিকে। কিন্তু অন্ধ মন কি আর আলোর কদর বোঝে? সত্যের এই আলো নমরুদ আর তার অন্ধ অনুসারীদের সহ্য হল না। তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। তারা এমন এক অগ্নিকুণ্ড তৈরি করল যার আগুন অনেক দূর থেকেও সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। আগুনের তাপ এত বেশি ছিল যে ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলেও তাপে পুড়ে কয়লা হয়ে নিচে পড়ে যেত। কি নিষ্ঠুর, কি পাষাণ ছিল তারা! ইব্রাহিম আলাইহিসসালামকে তারা একটা চরকার মাধ্যমে দূর থেকে সেই ভয়াল আগুনের ভেতর ছুঁড়ে মারল। একটু চোখ বন্ধ করে ভাবুন তো সেই মুহূর্তটার কথা। একজন যুবক, একদম একা, চারদিকে তার মৃত্যু চেয়ে উল্লাস করছে হাজার হাজার মানুষ, আর তিনি শূন্যে ভাসতে ভাসতে গিয়ে পড়ছেন সেই ভয়ঙ্কর আগুনের ঠিক মাঝখানে। কিন্তু ইব্রাহিমের ঠোঁটে তখনও কোনো ভয় নেই, চোখে কোনো পানি নেই, শুধু একটা শান্তির হাসি আর মুখে সেই জাদুকরী বাক্য, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্যে আমার আল্লাহই যথেষ্ট। আর ঠিক তখনই আসমান থেকে নির্দেশ এলো, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্যে শান্ত আর শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ! মুহূর্তের মাঝেই সেই ভয়ঙ্কর আগুন এক শীতল মায়াবী ফুলের বাগানে রূপ নিল। নমরুদ তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার সমস্ত অহংকার যেন সেই ফুলের সুবাসে মিশে ধুলোয় লুটিয়ে পড়ল। কিন্তু অহংকারীর চোখ খুললেও তার অন্তরের দরজা কখনো খোলে না।
এত বড় একটা অলৌকিক ঘটনা নিজের চোখে দেখার পরও নমরুদের অহংকার এক বিন্দুও কমল না। সে ইব্রাহিমকে তার রাজ্য থেকে বের করে দিল আর পাগলের মতো ঘোষণা দিল সে তার সব সেনাবাহিনী নিয়ে আসমানের স্রষ্টার সাথে সরাসরি যুদ্ধ করবে। হতভাগা জানতই না তার জন্য কি ভয়ঙ্কর, কি বিভৎসর একটা পরিণতি অপেক্ষা করছে। সে জানতই না তার এই অহংকারী শরীরটা একদিন ধুলোই মিশবে না, বরং 1000 বছর পর আমেরিকার এক গোপন ল্যাবরেটরিতে বন্দী হবে। কিভাবে মৃত্যু হয়েছিল এই জালিমের, আর 1000 বছর পর 2003 সালে বাগদাদের সেই পোড়ামাটির নিচে ঠিক কি এমন পাওয়া গিয়েছিল যা পুরো বিশ্ব থেকে লুকিয়ে ফেলল আমেরিকা? ইব্রাহিম আলাইহিসসালাম ব্যাবিলন ছেড়ে চলে গেলেন, কিন্তু নমরুদের মাথার ভেতরের আগুনটা নিভল না। সে ভাবল ইব্রাহিমের খোদাকে সে যুদ্ধ করে হারাবে। একবার ভাবুন তো, মাটির তৈরি এক দুর্বল মানুষ যার নিজের নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই, সে কিনা যুদ্ধ করতে চায় আসমান আর জমিনের মালিকের সাথে। পাগলের মতো সে 40 বছর ধরে এক বিশাল সেনাবাহিনী তৈরি করতে লাগল। প্রতিদিন সে তার সেই আকাশ ছোঁয়া মিনারের চূড়ায় উঠত আর আসমানের দিকে তাকিয়ে চিৎকার করে বলত, কোথায় তুমি? এসো আমার সাথে যুদ্ধ করো, আমি এই পৃথিবীর একমাত্র খোদা। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন কত দয়ালু জানেন। এত বড় স্পর্ধা দেখানোর পরও তিনি তাকে সরাসরি ধ্বংস করলেন না। তিনি আসমান থেকে একজন ফেরেশতাকে সাধারণ মানুষের রূপ দিয়ে পাঠালেন। ফেরেশতা নমরুদের রাজদরবারে গিয়ে খুব শান্ত গলায় বললেন, হে নমরুদ, এখনও সময় আছে, ফিরে এসো, এক আল্লাহকে ভয় করো। তুমি যার সাথে যুদ্ধ করতে চাইছ তার শক্তি অসীম। তিনি চাইলে খুব সামান্য দুর্বল কোনো প্রাণীর মাধ্যমেও তোমার এই বিশাল রাজত্ব ধুলোয় মিশিয়ে দিতে পারেন। কিন্তু অন্ধ অহংকার কি আর আলোর পথ চেনে? নমরুদ অট্টহাসিতে ফেটে পড়ল। সে তাচ্ছিল্য করে বলল, আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নেই। তুমি তোমার খোদাকে বলো তার যত সৈন্য আছে সব নিয়ে আসতে। আগামী 3 দিনের মধ্যে আমি যুদ্ধ করব। কি অদ্ভুত মানুষের সাহস! ফেরেশতা তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে নমরুদ, গত 40 বছর ধরে আল্লাহ তোমার সব আস্পর্ধা দেখেছেন। 3 দিন পর তুমি তোমার শেষ বাহিনী প্রস্তুত রেখো। আসমান থেকে আল্লাহ বিশেষ সৈন্যবাহিনী আসবে। 3 দিন পর ব্যাবিলনের বিশাল প্রান্তরে নমরুদ তার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত। সবার হাতে ধারালো অস্ত্র, চোখে মুখে রক্তপিপাসা। তারা আকাশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহর বিশাল কোনো ফেরেশতার বাহিনী নামবে। কিন্তু হঠাৎ আকাশটা অদ্ভুতভাবে কালো হতে শুরু করল। না, সেটা কোনো বৃষ্টির মেঘ ছিল না। সূর্যটা যেন পুরোপুরি ঢেকে গেল, আর দূর থেকে ভেসে আসতে লাগল এক অদ্ভুত গা ছমছমে শোঁ শোঁ শব্দ। সৈন্যরা ভয়ে কাঁপতে লাগল। তারা দেখল আকাশ থেকে নামছে কোটি কোটি শত কোটি এক অদ্ভুত ক্ষুদ্র বাহিনী। মশা, হ্যাঁ, সামান্য মশা, যারা ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে। মুহূর্তের মধ্যে সেই বিশাল মশার বাহিনী নমরুদের অহংকারী সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। তারা সৈন্যদের শরীরের মাংস খেতে শুরু করল, চোখের নিমেষে রক্ত শুষে নিতে লাগল। যে বিশাল সেনাবাহিনী আসমানের স্রষ্টার সাথে যুদ্ধ করতে এসেছিল, তারা নিজেদের তলোয়ার ফেলে প্রাণ ভয়ে অন্ধের মতো ছুটতে লাগল। সামান্য মশার কামড়ে বিষাক্ত হয়ে মুহূর্তের মধ্যেই হাজার হাজার সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। মৃত্যুপুরীতে পরিণত হল ব্যাবিলনের সেই বিশাল প্রান্তর। সব সৈন্য যখন শেষ, তখন নমরুদ ভয়ে তার প্রাসাদের ভেতর পালিয়ে গেল। সে ভাবল সে বেঁচে গেছে, কিন্তু সে জানত না আল্লাহর বিচার কত নিখুঁত। আল্লাহর নির্দেশে সেই বিশাল মশার বাহিনী থেকে একটি বিশেষ মশা, যার একটি ডানা ভাঙা, অত্যন্ত দুর্বল, সেই মশাটা উড়ে উড়ে নমরুদের প্রাসাদে ঢুকল আর সোজা নমরুদের নাকের ভেতর দিয়ে তার মস্তিষ্কে, তার মাথার ভেতর প্রবেশ করল। এরপর শুরু হল আসল শাস্তি। সেই সামান্য মশাটা নমরুদের মাথার ভেতর নিরন্তর কামড়াতে শুরু করল। যন্ত্রণায় নমরুদ পাগল হয়ে গেল। সে 2 হাত দিয়ে নিজের মাথা চেতে ধরে প্রাসাদের মেঝেতে গড়াগড়ি খেতে লাগল। যে মানুষটা একদিন নিজেকে খোদা দাবি করেছিল, জীবন মৃত্যুর মালিক দাবি করেছিল, সে আজ একটা সামান্য মশার যন্ত্রণায় কুকুরের মতো ছটফট করছে। ভাবলে গা শিউরে ওঠে, তাই না? নমরুদের মাথার ভেতরের যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে তার চাকরদের বলতো, আমার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করো, জুতো দিয়ে পেটাও। কি অদ্ভুত বিচার! যে মাথার সামনে একদিন পুরো দুনিয়ার মানুষ ভয় সেজদা করত, সেই মাথায় আজ তার নিজের চাকরেরা জুতো দিয়ে পেটাচ্ছে। যখন তার মাথায় সজোরে আঘাত করা হতো, মশাটা কিছুক্ষণের জন্য কামড়ানো বন্ধ রাখত। নমরুদ একটু স্বস্তি পেত। আর এভাবেই একটা সামান্য মশা মাথার ভেতর নিয়ে 40টা বছর যন্ত্রণায় ধুকে ধুকে বেঁচেছিল সেই অহংকারী খোদা। কিন্তু মৃত্যুর দরজা তো সবার জন্যই খোলা।
একদিন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নমরুদ তার এক বিশ্বস্ত পাহারাদারকে বলল, সবচেয়ে ভারী বস্তু দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করো। পাহারাদার তার সমস্ত শক্তি দিয়ে একটা ভারী বস্তু দিয়ে নমরুদের মাথায় আঘাত করল। আঘাত এতটাই জোরালো ছিল যে নমরুদের মাথা ফেটে চৌচির হয়ে গেল। আর সেই মুহূর্তে সেই ভাঙা ডানাওয়ালা দুর্বল মশাটি তার মাথা থেকে জীবিত অবস্থায় উড়ে বেরিয়ে গেল। নমরুদ পৃথিবীর সবচেয়ে অহংকারী গাজা মাটিতে লুটিয়ে পড়ল। শেষ হলো এক জালিমের রাজত্ব। নমরুদ তো মারা গেল, কিন্তু রহস্যের আসল শুরু তো এখান থেকেই। নমরুদের এক স্ত্রী ছিল, সামিরা। প্রাচীন লোককথায় বলা হয় এই সামিরা নাকি কোনো সাধারণ মানুষ ছিল না। সে নমরুদের মৃত্যুর পর তার শরীরটাকে পচতে দেয়নি। সে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে নমরুদের দেহটাকে বিশেষ এক রাসায়নিক দিয়ে মমি করে লুকিয়ে রেখেছিল। সে তার মানুষদের বলেছিল নমরুদ আবার ফিরে আসবে। হাজার হাজার বছর ধরে সেই মমিটা পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল। কেউ জানত না কোথায় আছে সেই জালিমের লাশ। কিন্তু সময়টা যখন 2003 সাল, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করল, তখন বাগদাদের এক প্রাচীন মাটির নিচ থেকে তারা এমন কিছু খুঁজে পেল যা দেখে পেন্টাগনের বড় বড় কর্তাদেরও ঘাম ছুটে গিয়েছিল। কি ছিল সেই গোপন সুড়ঙ্গে? কেন আমেরিকান সৈন্যরা সেই লাশটা পাওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর ইন্টারনেট থেকে সব ভিডিও মুছে ফেলল? 2003 সাল, চারিদিকে বোমার শব্দ, বারুদের গন্ধে ঢাকা বাগদাদের আকাশ। আমেরিকা তখন ইরাক দখল করে নিয়েছে। সাধারণ মানুষ ভাবছে এই যুদ্ধ বুঝি শুধু তেল আর ক্ষমতার জন্য, কিন্তু না, পর্দার আড়ালে চলছিল অন্য এক ভয়ঙ্কর খেলা। আমেরিকার একটি বিশেষ মিলিটারি টিম সাধারণ কোনো মিশনে যায়নি। তারা সোজা চলে গেল বাগদাদের এক প্রাচীন পরিত্যক্ত প্রত্নতাত্ত্বিক সাইটে। জায়গাটা ছিল প্রাচীন ব্যাবিলনের ধ্বংসাবশেষ। মিশনারি আর কিছু গোপন গোষ্ঠীর কাছে আগে থেকেই খবর ছিল এই মাটির নিচেই লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এক রহস্য। মাটি খুঁড়ে অনেক গভীরে পৌঁছানোর পর তারা পেল সেই অদ্ভুত কফিন। কফিন খুলতেই আমেরিকান মিলিটারি আর গবেষকদের চোখ কপালে উঠে গেল। হাজার হাজার বছর পার হয়ে গেছে, অথচ ভেতরের শরীরটা ঠিক যেন ঘুমিয়ে আছে। এটা কোনো সাধারণ লাশ ছিল না, এটা ছিল পৃথিবীর প্রথম মমি করে রাখা শরীর, সেই অহংকারী নমরুদের দেহ। তার স্ত্রী সামিরা যে রাসায়নিক দিয়ে তাকে মমি করেছিল তা আজকের বিজ্ঞানীদের কাছেও এক বিশাল বিস্ময়। কিন্তু একটা বড় ভুল হয়ে গেল। আমেরিকান টিমেরই কোনো এক সদস্য গোপনে সেই অদ্ভুত লাশের একটা ভিডিও ধারণ করে ফেলে। 2003 সালে আজকের মতো ফেসবুক বা ইউটিউব ছিল না, কিন্তু ইন্টারনেট তো ছিল। ভিডিওটা খুব দ্রুত একটা ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ দেখে ফেলে সেই ভিডিও। কিন্তু তারপর কয়েক সপ্তাহের মধ্যেই ইন্টারনেটের দুনিয়া থেকে ভিডিওটার সব কপি জাদুর মতো গায়েব করে দেওয়া হয়। কোনো একটা দেশের সরকার তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করে ভিডিওটা ডিলিট করে দেয়। কেন? কিসের এত ভয়? অনেকে বলেন ওই সংরক্ষিত দেহের সাথে ভবিষ্যৎ পৃথিবীর কোনো এক ভয়ঙ্কর ঘটনার সম্পর্ক আছে। কিছু গোপন গোষ্ঠী বিশ্বাস করে নমরুদ আবার ফিরে আসবে এক নতুন চেহারায়। তাই দেহটিকে অত্যন্ত কড়া নিরাপত্তায় আমেরিকার বা বাইরের কোনো দেশের এক গোপন ল্যাবরেটরিতে সরিয়ে ফেলা হয়। সাধারণ মানুষের কাছ থেকে চিরতরে লুকিয়ে ফেলা হয় এই সত্যকে। যে মানুষটা নিজেকে খোদা দাবি করেছিল তার লাশ আজ ল্যাবরেটরির খাঁচায় বন্দী, গবেষণার একটা বস্তু হয়ে পড়ে আছে। কি অদ্ভুত পরিণতি, তাই না? প্রিয় বন্ধুরা, একটু থামুন। জীবনের এই ইঁদুর দৌড় থেকে একটু সময় নিয়ে একবার চোখটা বন্ধ করুন। একবার ভেবে দেখুন তো, কিসের এত অহংকার আমাদের? কিসের এত ক্ষমতা, এত টাকা, এত রূপের বড়াই? নমরুদের তো ক্ষমতার কোনো অভাব ছিল না। তার এক ইশারায় হাজার হাজার মানুষের মাথা মাটিতে লুটিয়ে পড়ত। সে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল, স্রষ্টার বুকে তীর মারতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি কি হল? আসমান জমিনের মালিক তাকে বিশাল কোনো সৈন্য দিয়ে মারেননি। একটা সামান্য দুর্বল মশা, একটা ছোট্ট মশা দিয়ে তার সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিলেন। আর আজ তার সেই রাজকীয় শরীরটা কোথায়? কোনো এক অন্ধকার ল্যাবরেটরিতে বন্দী হয়ে পড়ে আছে। কেউ তার কবরে একটা ফুল দেওয়ার নেই, কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলার নেই। আমরা মানুষরা বড়ই বোকা। আমরা ভুলে যাই যে আমাদের এই শরীরটা আসলে কিছুই না। আজ যে শরীরটাকে আমরা এত সাজাই, এত যত্ন করি, দামি দামি পোশাকে ঘিকে রাখি, কাল সেই শরীরটাকেই 3 টুকরো সাদা কাপড়ে পেঁচিয়ে মাটির অন্ধকার ঘরে রেখে আসবে আমাদেরই আপনজনেরা। সেদিন না থাকবে কোনো ক্ষমতা, না থাকবে কোনো ব্যাংক ব্যালেন্স। তাই আসুন না, অহংকার করা ছেড়ে দিই।
কার সাথে অহংকার করব আমরা? যে আল্লাহ আমাদের একটা ছোট্ট রক্তবিন্দু থেকে বানিয়েছেন, তার দেওয়া নিঃশ্বাস নিয়েই তো আমরা বেঁচে আছি। তিনি চাইলে যে কোনো মুহূর্তে এই নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারেন। নমরুদের মতো জালিমের যদি এই করুণ পরিণতি হয়, তবে আমরা তো খুব সাধারণ মানুষ। আসুন মাটিতে মাথা ঠেকিয়ে সেই মহান স্রষ্টার কাছে ক্ষমা চাই। হয়তো তিনি তার অসীম দয়ায় আমাদের এই মাটির শরীরটাকে মাফ করে দেবেন।